আবদার রাখবো, একদম আমার ওয়াজ ছাড়া ডানে বামে সামনে কোনো আওয়াজ, আমি এক্সট্রা নয়েজ চাই না। আর মাইকম্যান যিনি আছেন, অপারেটর, ওনাকে বলবো এখানে একটু স্ট্রং করতে হবে, একটু ডান বাম হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বেসটা আরেকটু ক্লিয়ার করতে হবে, সাউন্ডটা আরেকটু ক্লিয়ার আর বেসটা মোটা করতে হবে, দেন ইট উইল বি পারফেক্ট। একটু ঠিক করে দিবেন ডানে যিনি আছেন বা বামে যিনি আছেন অপারেটরের। আমি সালাম দিয়ে আমার আরবি খুতবা শুরু করতে চাই। প্রথমে আমি জবাবটা আমার কর্ণকুহুরে আওয়াজ দিয়ে পৌঁছায় নাই। আমি সালাম দিব, বগুড়ার ধূপচাচিয়ার ভাইয়েরা আমাকে জবান থেকে দিল খুলে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার পরিবেশ হয়ে গেছে। আমি একটু বিনয়ের সাথে জানতে চাই, অপারেটর কি বামে না ডানে আছে? মাইকম্যান, অত্যন্ত সুন্দর সাউন্ড আপনার, একটু ফল্ট, সেটা হচ্ছে সাউন্ডটা আর একটু বেসটা ক্লিয়ার করে বাড়াই দিতে হবে হালকা, 2-3% অন অ্যান অ্যাভারেজ, তার বেশি না। অনেক সুন্দর সাউন্ড আপনার, মাশাআল্লাহ। এই তো অনেকটা ভালো আসছে। এবার আরেকটু কমা, একটু বেশি হয়ে গেছে হালকা, খুব বেশিও না আবার খুব কমও না, যেন প্রত্যেকটা যুবকের কানে আওয়াজটা পৌঁছে যায়, তাহলেই হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম চৌমুহনী বাজার কাসেমুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে বিরাট ইসলামী জালসা 24তম অধিবেশন। এটা প্রায় 2 যুগ ধরে চলে আসছে, অনেক ঐতিহ্যবাহী একটি প্রোগ্রাম। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ ওমর ফারুক, SF গ্রুপ সৌদি প্রবাসী ও সভাপতি অত্র মাদ্রাসা, যিনি এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেক বেশি আর্থিক সহযোগিতা করেছেন যতটুকু আমি জানি। এবং ওনার বাসায় আমার খাওয়ার দাওয়াত ছিল, বহুবার বলা হয়েছে, বাট যেহেতু আমাকে অনেক দূর থেকে সফর করে আসতে হয়, এই সফরের জন্য আমি অনেক সময় মেহমান হতে পারি না অনেকের বাসায়। তো আমি আমাদের প্রিয় ওমর ফারুক সাহেবের জন্য দোয়া করি, উনি এই পর্যন্ত যত কাজ এই মাদ্রাসার জন্য করেছেন, আল্লাহ যেন ওনার কাজকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। এটা তো বগুড়ার আমিন হয়নি, আরেকবার পড়েন সবাই আমিন। এটা বগুড়ার সাউন্ডে এসেছে। এবার আপনারা একটু আওয়াজ জোরে দিবেন, ক্যামেরাম্যানরা রেকর্ড করছে, আগামীকাল আপলোড হবে বগুড়ার মাটিতে আসিফ হুজুরের মাহফিল। আপনাদের সাউন্ড যেন শুনলে মানুষ প্রশংসা করতে বাধ্য হয়। আরেকবার পড়েন তো সবাই আমিন। আমাদের সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজা মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী, চৌমুহনী বাজার ও সেক্রেটারি অত্র মাদ্রাসা। আমাদের রেজাউল করিম ভাই কি এসেছেন? ও আমার পাশেই আছেন স্যার, মাশাআল্লাহ। খুব খুব বিনয়ী মানুষ, আসার সাথে সাথে আমাকে মুসাফাহা করেছেন। আমি আমার প্রিয় ভাই রেজাউল করিমের জন্য দোয়া করে দিই, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। মাশাআল্লাহ, সাউন্ড খুবই সুন্দর আসছে, আরেকবার পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি তথা চিফ গেস্ট আছেন জনাব মোহাম্মদ তনসের আলী প্রামাণিক, অধ্যক্ষ, ইউনিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। স্যার অত্যন্ত চমৎকারভাবে, ইন আ ভেরি প্রেসাইজ ওয়ে, ইন আ ভেরি শর্টকাট ওয়ে, অল্প কথায় অনেক চমৎকার কথা তিনি বলেছেন, পরিবেশ বুঝে তিনি কথা বলেছেন। স্যারের কথায় আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমরা দোয়া করি আল্লাহ এমন সন্তান, এমন শিক্ষক, এমন অধ্যক্ষ প্রত্যেকটা ঘরে ঘরে দান করুক। পড়েন সবাই আমিন। এবং আমার পূর্বে কথা বলেছেন মাওলানা আজিজুর রহমান, আরও কথা বলেছেন আখতারুজ্জামান ইবনে আমিনুল হক। আমার প্রিয় বগুড়ার ধূপচাচিয়াবাসী, আমি দোয়া করে দেই যারাই আমার পূর্বে কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকে বলেছেন বলেই আমি বিশ্বাস রাখি, আমি দোয়া করে দেই আল্লাহ যেন তাদের কথা অনুযায়ী আমি অধম সহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। পড়েন সবাই আমিন। আর একটা ছোট্ট দোয়া করে দিয়ে ভূমিকার কথায় যেতে চাই।
ক্যামেরাম্যান যারা আছেন এই পাশে, আমাদের যুবকদের জন্য কষ্ট না হয়ে যায়, ঠিক আছে? মাঝে মাঝে উঠবা, ঠিক করে 30 সেকেন্ডে আবার বসে যাবা। আমি বলি, এটা ঠিক বলতে হবে না, আমি একটু বুঝাই বলি। এখানে হাজারো মানুষ, শত শত মানুষ, আমাকে দেখতে না পেলে আমি জানি একটু খারাপ লাগে, এটা আমি অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আমার কথা হচ্ছে, দেখতে না পেলেই চিৎকার করে উঠবেন না। এতে করে কি হয়, আলোচনার ফ্লোটা নষ্ট হয়ে যায়, পরিবেশটা নষ্টের দিকে যায়। এটা আমরা চাই না। মিডিয়ার ভাইয়েরা আপনাদের মাহফিল রেকর্ড করতে আসছে, ওরা তো ডান্সে স্টেজের ডান্স ভিডিও করতে আসে নাই, ওরা তাফসির প্রোগ্রামকে ভিডিও করবার জন্য আসছে। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা আমার? তো ওদেরকে একটু সুযোগ দিতে হবে। ছোট্ট একটা দোয়া করে দেই, এরপরে ভূমিকায় চলে যাব। আমি বলবো, মাইকম্যান যিনি আছেন, এটাকে একটু স্ট্রং করতে হবে। ডান বাম হচ্ছে তো, এই জায়গাটা একটু স্ট্রং করতে হবে। দোয়াটা হচ্ছে এমন, আমাদের আজকে এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারাই পরিশ্রম দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, যারাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি দোয়া করে দেই, আল্লাহ সকলের দানকে, সকলের সহযোগিতাকে, সকলের পরিশ্রমকে যেন তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আমার বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আচ্ছা, আর কাউকে আসতে হবে না, আমি আর কাউকে চাই না। এটা যেমন আছে থাক, মাইকম্যান আসতে হবে না এখানে, আর কাউকে লাগবে না। যা আছে, লাইফ কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট বানায় নেওয়ার নামটাই হচ্ছে লাইফ, তাই না বলো যুবক ভাইয়েরা? সবসময় চাওয়া অনুযায়ী সব পাওয়া যায় না, চাইলে তো যার যার মনের মতো বিয়ে করে ফেলতে পারতাম আমরা সবাই। जो हम चाहते हैं वो हमेशा नहीं मिलता है मेरे दोस्त, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता, তাই না বলো? আল্লাহ তাআলা যা কপালে লিখে রেখেছেন তাই আপনি পাবেন, যা লেখা নেই তা আপনি পাবেন না। অতএব যা আছে, আমার স্টেজে আজকে যেই পরিমাণ লোক আছে, আমার তো মনে হয় তাকবীর দিলে স্টেজ ভেঙেই নিচে পড়ে যাবে। তো যাই হোক, সব মিলিয়ে আমি খুশি। আর একবার জিজ্ঞেস করছি, শুকরিয়াত আওয়াজটা আমি খুব ভালো করে পাই নাই। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? বগুড়ার মানুষ হতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? এই বগুড়ার মাটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি, যিনি 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলার মানুষের মনোবলকে উজ্জীবিত করেছিলেন। এবং শহীদ জিয়াউর রহমান বগুড়ার সন্তান হয়ে দেশের জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন, বগুড়ার সন্তানকেও কাপুরুষের সন্তান নয়, সব এরা বীরপুরুষের সন্তান। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, বাট এটা মিডিয়ার সামনেই বলছি, বগুড়ার মানুষকে কিন্তু প্রত্যেক জেলার মানুষ ভয় পায়, ভয় পায়। এটা বাস্তব। আমি আমার ছাত্র জীবন থেকে দেখে আসছি, আমাদের ক্লাসে আশেপাশে সবাই বগুড়ার ছেলে দেখলে ভয় পেত, কারণ এরা যাকে ভালোবাসবে আই লাভ ইউ, যাকে অপছন্দ হবে আই হেট ইউ। মুনাফিকি এদের মাঝে নাই যুবক ভাইরা। আপনারা শুনলে আরো খুশি হবেন যে আমাদের বগুড়া জেলার দই কিন্তু জাস্ট বগুড়াতেই ফেমাস না, গোটা বিশ্বে বগুড়ার দইয়ের একটা জনপ্রিয়তা রয়েছে, তাই না? আমি এর আগেও বগুড়ায় আসছি, আমি খেয়াল করেছি বগুড়ার মিষ্টির মতো বগুড়ার মানুষের চেহারাগুলোও মিষ্টি, মেয়েরাও মনে হয় মিষ্টি, বাট আমি দেখি নাই। আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আর একটা কথা বলতে চাই, বগুড়ার মাটি নিয়ে অনেকে দেখা যায় বাজে বাজে কথা বলে, আমাদেরকে খ্যাত বলতে চায়, বগুড়ার ভাষাকে তারা কটাক্ষ করতে চায়। বেটা, বগুড়ার মতো মমইন তুমি কোথায় দেখাইতে পারবা বলো? আমাদের বগুড়ার যুবকদের যে স্পৃহা, এদের গায়ে যে তাজা রক্ত, এদের আওয়াজ শুনলে মনে হচ্ছে একটাও আমার সামনে বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। খালি বললেই হয় না, করে দেখাইতে হয়। ইভেন আপনাদের মনে আছে কিনা, ছাত্র অভ্যুত্থানে বগুড়ার যুবকরা বুকের তাজা রক্ত দিয়ে প্রাণ দিয়ে কাজ করেছে। এটা হচ্ছে আমার সেই বগুড়ার মাটি। আমি দোয়া করে দেই, আল্লাহ বগুড়ার সোলপোলকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন সবাই আমিন। আমি পোস্টার পড়ে ফেলেছি, বগুড়ার মানুষের হাল চালও জিজ্ঞাসা করে ফেলেছি। এবার সোজা যেতে চাই কোরআনের দিকে।
আমি সবাইকে একটা আবদার রাখবো, এখানে বিএনপির লোক আছেন আমি জানি, এখানে জামাত ইসলামের লোক আছেন আমি জানি, এটা কওমি মাদ্রাসা, আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখানে কওমি মাদ্রাসার ছাত্ররাও আছে, এটাও আমি জানি। তবে আমি আসিফ, যারা আমাকে চিনেন একটু হলেও, আমি কখনো কোনো ব্যক্তিকে দলকে আঘাত করে কথা বলি না। এবং এটা আমি শিখেছি আল্লামা সাইদি হুজুরের থেকে, এটা আমি শিখেছি ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের থেকে। মাথায় রাখবেন, হিংসা দিয়ে বিশ্ব জয় করা যায় না, অহংকার দিয়ে বিশ্ব জয় করা যায় না। বিশ্ব জয় করতে হলে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয়, তবেই আপনি বিশ্ব জয় করতে পারবেন। আমি যে কথাগুলো বলবো, বিএনপির ভাই আপনি আপনার গায়ে মাখবেন না, জামাতের ভাই আপনি আপনার গায়ে মাখবেন না, কওমির ভাই আপনি আপনার গায়ে মাখবেন না। আমি গায়ে মাখার জন্য বলবো না, হক কথা হক কথা, হকের সাথে আমার কোনো প্রকার কোনো আপোষ করলে চলবে না। যুবক ভাইরা বলো, আমি বগুড়ার মাটি থেকে আজকে 3টা দাবি পেশ করতে চাই, যেটা পুরো বাংলাদেশের মানুষ দেখবে। যদি আপনারা একমত হন, আপনারা জাস্ট আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করলেই দ্যাটস এনাফ। আপনারা কি রাজি আছেন নাকি নাই? আওয়াজটা ডানে আসে নাই, বামেও আসে নাই, রাজি আছি নাকি নাই? 1 নাম্বার কথা, আগামীর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আমরা জানতে পেরেছি। মুসলমানদের একটা দাবি আছে আগামীর সংসদ নিয়ে, আগামীর দেশকে নেতৃত্ব নিয়ে। প্রথম দাবি, আগামীতে কোনো প্রধানমন্ত্রী হিসেবে এই দেশের মাটিতে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইমের জন্য আর দেখতে চাই না। আমি কি এটা ভুল বললাম না ঠিক বললাম? আমরা নারীর ক্ষমতা দেখেছি, দেশটা প্রায় ধ্বংসের দিকে গিয়েছে। আমরা আগামীতে নারীকে নয়, পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই। এখন অনেক বোনেরা আজকের মাহফিলে এসেছেন, বলতে গেলে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি এসেছে। তবে মা বোনদেরকে বলবো, আম্মা জান আমি আপনাকে স্যালিউট জানাই, আমার মাকে আমি সম্মান জানাই, আমি আমার বোনকে সম্মান জানাই, আমি আমার ওয়াইফকে স্যালিউট জানাই, আমি আমার প্রত্যেকটা মাকে, ভাবিকে, আমার খালাকে, আমার বউকে, প্রত্যেকটা মা বোনকে আমরা কলিজার থেকে শ্রদ্ধা জানাই। তবে ইসলাম আপনাকে নেতৃত্ব দেয় নাই, ইসলাম আপনাকে দিয়েছে ঘরে স্বামীর খেদমত করা, ইসলাম আপনাকে দিয়েছে ঘরের সন্তানকে আলীর মতো গড়ে তোলা। আচ্ছা, এখন এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, তারা প্রশ্ন করতে পারে, হুজুর আচ্ছা আপনারা নারীকে ক্ষমতায় দেখতে চান না কেন? নারী ক্ষমতায় আসুক, এটা ইসলাম সাপোর্ট করে না কেন? আমি খুব সারসংক্ষেপ কোরআন থেকে উত্তর দিচ্ছি, বগুড়ার ভাইয়ারা লজিক্যালি কলিজার থেকে বুঝে নেবেন। নাম্বার 1 কথা, নারীরা ক্ষমতার চেয়ারে আসবে না এই জন্য কারণ নারীকে ক্ষমতার চেয়ার আল্লাহ এই কোরআনে দেন নাই। প্রমাণ কি? আপনি খোলেন সূরা নিসা, আল্লাহ তাআলা বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, দ্য ম্যান আর প্রোটেক্টরস ওভার উইমেন। আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে নারীর উপরে নেতৃত্ব দিয়েছি, আমি পুরুষদেরকে নারীর উপরে ক্ষমতা দিয়েছি। নারীর রক্ষণাবেক্ষণ করবে নারী নয়, নারীর দায়িত্ব নিবে একজন পুরুষ। এটা কি আমার কথা না কার কথা? পেছনে আওয়াজ, সামনে আওয়াজ পাইনি। এটা কি আসিফ হুজুরের কথা না কার কথা? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, হুজুর কেন আল্লাহ পুরুষকে দায়িত্ব দিলেন? তার মানে কি নারীর সম্মান কম? তার মানে কি পুরুষের সম্মান বেশি? ব্যাপারটা এরকম নয়। এবার বগুড়ার যুবকদের মেধা জাস্টিফাই চলবে। যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি আমার কথা তোমার সাথে যায়, উত্তর দিতে ন্যূনতম লজ্জাবোধ করবা না। আমাকে বলো তো, তুমি যখন বাচ্চা ছিলা, ইউ ওয়্যার জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, একদম নবজাতক শিশু। লজ্জা নয়, জাস্ট উত্তর চাই, তোমাকে কি তোমার বাবা বুকের দুধ খাওয়াইছে না মা? রাইট আনসার। আর একবার, বাবা না মা?
এখন আপনি যদি বাপকে বলেন যে আব্বা তুমি আমাকে দুধ খাওয়াইলা না কেন, প্রশ্ন কি লজিক্যাল হবে না ইললজিক্যাল হবে? ইললজিক্যাল। কারণ কি, বাবাকে আল্লাহ দুধ খাওয়ানোর যোগ্যতা দেন নাই, বাবাকে আল্লাহ তাআলা সেই সামর্থ্য দেন নাই। এটা হচ্ছে মায়ের যোগ্যতা, এটা মায়ের দায়িত্ব। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেই। আপনার বয়স 15 বছর, দেখা যাক মনোযোগ আছে কিনা। বয়স কত বছর? পেছনে আওয়াজটা একটু কম আসলো। কত বছর? ঘুম থেকে উঠেছেন, দুপুর বাজে 12টা, দেখছেন বাসায় বাজার নাই, বাজার করে নিয়ে আসা হয় নাই। আপনি কি মাকে বলবেন বাজার কিনলা না কেন, না বাপকে বলবেন? কারণ এটা মায়ের দায়িত্ব নয়, এটা বাবার দায়িত্ব। আরো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝে আসবে। আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার, তোমার পড়াশোনার খরচ যদি কেউ না দেয়, তুমি কি মাকে ধরবা না বাপকে ধরবা? তার মানে মায়ের দায়িত্ব আলাদা, বাবার দায়িত্ব আলাদা। এখানে ব্যাপারটা এরকম নয় যে মা দুধ খাওয়ায় বিধায় বাবার কোনো সম্মান নাই। এর মানে এটা নয় যে বাবা বাজার করে মানে মায়ের কোনো মূল্য নাই। ব্যাপারটা হচ্ছে যে যেই যোগ্যতা রাখে তাকে সেটা দেওয়ার নামই হচ্ছে ইসলাম। 1 নাম্বার কথা খালাস। 2 নাম্বার কারণ, নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এই জন্য আমার মায়েরা, আমি আপনাদের বিরুদ্ধের কোনো মানুষ নই, আমার যুবকরা আপনাদেরকে শ্রদ্ধা করে, আপনাকে হিসেবে আমরা দেখি। আমি অশ্রদ্ধা করে বলছি না, নারীদেরকে ক্ষমতা দেওয়া যাবে না এই জন্য কারণ নারীদের ভেতরে আবেগ কাজ করে বেশি, বিবেক কাজ করে কম। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো বলো। আমাদের দেখবা বিবেক কাজ করে বেশি। ইভেন পুরুষের মন কিন্তু পাথরের মতো শক্ত, হাজার কষ্ট পেল পুরুষের চোখ দিয়ে পানি নয়, মুখ দিয়ে মুচকি হাসি বের হয়ে যায়। আর নারী একটু কষ্ট পেলেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায়। তো নারীকে ক্ষমতার চেয়ারে দিলে কি হতে পারে? মনে করো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে, এক্সাম্পল দিচ্ছি, আর ক্ষমতার চেয়ারে বসে আছে একজন নারী। মাথায় রাখবা, নারী যখন রক্তপাত দেখবে, গুলি দেখবে, অ্যাটাক দেখবে, বিমান হামলা দেখবে, নারী হিসেবে তার ফিতরত অনুযায়ী তার মাথা কাজ করবে না। আর পুরুষ মানুষের নেচার হলো, তার সামনে কাউকে যদি কোপ দিয়ে কল্লা আলাদাও করে দেওয়া হয়, পুরুষ পেছুপা হবে না, পুরুষ সামনের দিকে এগিয়ে যাবে। এটা নামই পুরুষ। নারীদেরকে আল্লাহ আবেগ দিয়েছেন বেশি। নারীদের আবেগ কম না বেশি? আর একটু কম না বেশি? বেশি। আর আমাদের বিবেক বেশি, দায়িত্ব বেশি। অতএব দায়িত্ব নারী নয়, দায়িত্ব পাবে একমাত্র পুরুষের ক্ষমতার দায়িত্ব। ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা বলেই আমি এই কথার পয়েন্ট শেষ করতে চাই। আমার কথায় কি রাগটাগ করেছেন? আমি কি ভুল ভাল কোনো কথা বলেছি? 3 নাম্বার কারণ হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। একটা জাতি কখনো তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবে না যদি সেই জাতির নেতৃত্বের ক্ষমতায় থাকে একজন নারী, যার প্রমাণ বিগত 16 বছরে হয়ে গেছে। আমাদের কথা একটা, আমরা আগামীর ক্ষমতার চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই, যেই পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বল ঠিক কিনা? আমার সাথে তাকবীর দেন, নারে তাকবীর। সাউন্ডটা আর একটু ক্লিন হবে, আর একটু বাড়ায় দেওয়া লাগবে। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন। বউ? আচ্ছা, আপনাদের বউ আছে। আচ্ছা, হাত নামান। এবার কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোলো সবাই।
ইন্না লিল্লাহ। স্যার কোথায়? তোমাদের বউ নাই? কি বলেছে রে বা, কি বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না, ঘরে ঘরে বউ দরকার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা খালি কয় যে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর মেয়েদের কথা কি বলবো, মেয়েরা টাকা পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর হবে। তোর বউ পাবি না, তোর বউ পাবি না। এই বসো বসো, সিট ডাউন, বসে পড়ো। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা রেডি হয়ে যান, একটা কাশি দেন। ওরে বাবারে বাবা, পেছনে আমার বিবাহিত ভাইয়েরা, সামনেও বিবাহিত ভাইয়েরা। দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনি বলবেন আল্লাহু আকবার। জাস্ট ম্যারিড পিপল, বিবাহিত ভাইয়েরা নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 75। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো। দেখা যাক কারা জিতে, ক্যামেরায় রেকর্ড হচ্ছে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 95 নাম্বার পেয়ে পাস করেছে। আরে সিঙ্গেলদের গায়ের জোরই আলাদা। এরাই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ে তুলবে। এবার কোনো ভাগাভাগি নাই, অল টুগেদার, সবাই মিলে লেটস মেক পারফরমেন্স টুগেদার। সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন, ওই যে বলেছিলাম স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কাশি মারেন এবার সবাই। এবার 2 হাত তোলেন, 2 হাত। হাত তুললে হবে না, আমার ডান হাত দেখেন, বাম হাত দেখেন। ফলো মাই হ্যান্ডস জাস্ট লাইক দিস। 2 হাত তুলে মুষ্টিবদ্ধ করেন। এই তো পারফেক্ট, ইটস লুকিং পারফেক্ট, মাশাআল্লাহ। এবার দেখা যাক যখন নারায়ে তাকবীর তখন হাত নিচুতে, আল্লাহু আকবার বলবেন হাত উঁচুতে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় বগুড়াবাসী, তাফসীরের মাঝে কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন আবার খুলে না যায়। আমরা কি চলে যাব না আছি? দোয়া হবে না ওয়াজ চলবে? নারে তাকবীর। আমি কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের তরজমা করব, দেন আই উইল স্টার্ট টু টক অ্যাবাউট মাই তাফসীর। এরপরে আমরা তাফসীরে ফিরে যাব। আমি কোনো আওয়াজ চাই না, মিডিয়ার ভাইদেরকে একটু সুযোগ দিবেন, বাট ডোন্ট মেক এনি এক্সট্রা নয়েজেস। একটা এক্সট্রা আওয়াজ আসবে না। আমি সবাইকে আবারও আবদার করছি, আমি তেলাওয়াত করব এখন, তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনবেন। এই কি ভালোবাসা সস্তা মনে হচ্ছে? আদবটা সস্তা মনে হচ্ছে? কেন তোমরা কথা বলছো কেন? কলিজা ভালোবাসা, প্লিজ এটা করো না, এটা বদনাম হয়, খারাপ লাগে। দেখো আমার পুরো ভেতরে ঘেমে গেছে, আমার কলিজা বের হয়ে যাবে, এত কষ্ট হচ্ছে, বাট আমি সহ্য করছি কেন? হৃদয়ে ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। বগুড়ার মানুষ মানেই হচ্ছে কলিজা ভরা ভালোবাসা আর ভালোবাসা। আমি আর কোনো সাউন্ড চাই না, তোমার পায়ে হাত রেখে আবদার করলাম, যাও, আর কোনো সাউন্ড চাই না, কোনো সমস্যা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর এক আয়াতে সূরাতু আলাম নাশরাহ আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। Indeed, with every hardship there is ease. আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক কষ্টের সাথেই স্বস্তি আছে। কষ্ট আছে যেখানে, সুখ আছে সেখানে। আর এক আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। Never lose hope, never be frustrated. Allah is with you forever. আল্লাহ বলছে, বান্দা নিরাশ হয়ে যেও না, ভরসা হারিয়ে ফেলো না। তুমি যেখানেই আছো, যেমন ভাবেই আছো, তোমার সাথী একজন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন সবাই, আমাদের সাথী একজন। তিনি কে? 4 নম্বর আয়াতটা এখন তেলাওয়াত করার মাধ্যমে আমি তাফসীরে কাম ব্যাক করতে চাই। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। Allah says in this ayah, whatever I have decided for you will must happen. আল্লাহ বলছে, বান্দা তোমার কপালে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। And whatever I have not decided for you will never happen. আমি আল্লাহ যা লিখে রাখি নাই তা কখনো হবে না। পারতপক্ষে বান্দা যদি সুখে দুঃখে রবের উপরে ভরসা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভরসা হারিও না, never be frustrated. Put your trust on your Lord. রবকে ভরসা করো। যদি তুমি ইমানদার হতে পারো, তোমার একটা চুল কাফের বেঈমানরা বাঁকা করতে পারবে না। ঠিক কিনা বলো? আমি আল্লামা ইকবালের একটা কবিতা অ্যাড করতে চাই এই আয়াতগুলোর সাথে। আল্লামা ইকবাল একজন পাকিস্তানের টপ ফেমাস কবি, যাকে বলা হয় আরবিতে শায়ের। তিনি তার ভাষায় একটা উর্দু কবিতা লিখেছেন, 8 লাইনের কবিতা। আমার ভরসা আছে বগুড়াবাসীর উপরে। আমি যদি বাংলা তর্জমা নাও করি, এদের মেধা এত ভালো, এরা উর্দু কথাও বুঝতে পারবে বলে আমার ভরসা আছে। আমি জাস্ট আয়াতকে বোঝাবার জন্য উর্দু শেয়ারটাকে কোট করতে চাই, বগুড়াবাসী কান খাড়া করবেন। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায়। আমি আবারও বলছি, গম কে বাদ খুশি জরুর আতি হ্যায় और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। বলেন তো, আমাদের কষ্টে দুঃখে আপদে বিপদে ভরসা করতে হবে এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলবেন বগুড়ার ভাইরা, তিনি কে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলে গিয়েছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে,
অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব এই সব আয়াত, তরজমা এবং উর্দু কবিতা, এই সব কিছুর মূল কথা একটা, পেছনে বেঈমান, ডানে বেঈমান, সামনেও বেঈমান, বামেও বেঈমান, বাট আমার ভরসা ভেঙে গেলে হবে না, আমার সাথী একজন, তিনি কে? এবার যাব ব্যাখ্যায়। কয়েকটা হাদিস বলতে চাই, ঘটনা আকারে দেখা যাক আমার হাদিসগুলো আগেই বুঝতে পারে কে। প্রশ্ন করছি, উত্তর দিবেন। কথা কি বোঝা যায়? একটু বললে ভালো হয়। কথা বোঝা যায়? বলেন তো, আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে, সবচাইতে কাছের, আপন এবং সবচেয়ে ভালোবাসার সেই মেয়ের নাম কি ছিল বগুড়াবাসী? থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আরেকবার আওয়াজটা চাই, কারণ কি সামনে আওয়াজটা বেশি, বামে আওয়াজ পাইনি, ডানেও পাই নাই। আরেকবার, নবীর সবচাইতে কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, রাইট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, বলেন তো ফাতেমার স্বামীর নাম কি? ভাইজান ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ। লাস্ট প্রশ্ন, এটা আমার মনে হয় বাচ্চা বাচ্চা উত্তর দিবে, কেউ বাদ যাবে না। ফাতেমা এবং আলীর ঘরে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, দুই হচ্ছে, বলেন সবাই আল্লাহু আকবার। যুবক ভাইরা, তোমরা মেয়ে পছন্দ হইলে পেছন পেছন লাইন মারো কেন বলো তো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে শিক্ষা নাও। মেয়ে পছন্দ হয়েছে, মেয়েকে প্রস্তাব দেয় নাই, সোজা গিয়ে নবীকে প্রস্তাব, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি দিবেন কিনা? নবীজি বলছে, আলী আমি দিব না কেন, তোমার সঙ্গে ফাতেমার বিয়ে এটা আল্লাহ কর্তৃক ফায়সালা, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। আচ্ছা দেখো, আলীকে আল্লাহ তাআলা কি পরিমাণ তাওয়াক্কুল দিয়েছেন তার একটা এক্সাম্পল হিসেবে একটা হাদিসের ঘটনা বলতে চাই। খন্দকের যুদ্ধে এক কাফের, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, মদিনায় ঢুকে পড়েছে। মদিনায় ঢুকে আমার দিকে একবার দেখবেন, যদিও বা সবাই দেখছেন আমি জানি, আর একবার দেখবেন। আমি উত্তর চাই, আমার যেই জামাটা আছে এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। একটু জোরে বলেন, ওয়াজটা আমরা সবাই মিলে করব, একে সাথে মিলে করি কাজ, হারি জিতি। বলেন তো, আমার পাঞ্জাবি না জুব্বা? বগুড়ার ধূপচাচিয়াবাসী, এটা কি লোহার নাকি কাপড়ের? খুব সুন্দর উত্তর দিয়েছে, লোহার না, এটা কাপড়ের। আচ্ছা আই এম সরি, একটু হঠাৎছি। এই যে ওয়েস্ট কোট, এটা কি লোহার না কাপড়ের? কাপড়ের। কিন্তু আমর বিন মারহাব যে অ্যাটাক করতে এসেছে, ওর দেহের পুরো পোশাকটাই হচ্ছে লোহা। এই মাঝের পোশাক এটাও লোহার, মাথায় যে মুকুট বা টুপি এটাও লোহার। দাঁড়িয়ে গিয়েছে মুসলমানদের এলাকা ভরা মুসলমান, ডাক দিয়ে বলছে, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। এই মুসলমান, তোরা যে বলিস আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেই জান্নাতি হয়ে যাবি, কোন বাপের বেটা জান্নাতি হতে চাস আমার সামনে আয়। দাপট, হুমকি, অহংকার, সব সাহাবীরা বের হয়ে আসছে। নবীজি বলছে, ওমর যাও, এই এই ওসমান তুমি যাও, আবু বকর যাও, কেউ যায় না। কারণ কি, আমর বিন মারহাবের গায়ের শক্তি এত বেশি, সবাই তাকে ভয় পায়। কে যাবে হাত তুলো, কে যাবে হাত তুলো, কেউ হাত তুলছে না। আলীর বয়স সবচেয়ে কম, আলী হাত তুলেছে। সুবহানাল্লাহ পড়লে না যে আপনারা সবাই, ইয়া রাসূলুল্লাহ ফাযান লি বিল মুশারাকা, গিভ মি চান্স। নবী আমাকে চান্স দেন। নবী বলছে, এই বাবু বসো। আলীকে নবী বলছে, বাবু বসো, ইজলিস ফাইন্নাকা লা তাযালু হাদিসা সিন্নি, ইউ আর ভেরি ইয়াং ইন এজ, there are a lot of people those who are older than you। আরে বসো তুমি, বড়রাই হাত তুলছে, তুমি কে, বসো। আলী চুপচাপ বসে গেছে। আরে নবী ধমক মেরে দিয়েছে আমাকে, বসে গেলাম। কিন্তু বাক্যে আছে প্রবাদ বাক্য, ছোট মরিচের, এটা জোরে, ছোট মরিচের। সেকেন্ড টাইম আমর বিন মারহাব মারাত্মক একটা কথা বলেছে, বলছে, কোন বাপের বেটা আছিস বাপকে সন্তান হারা করতে চাস? কোন মায়ের সন্তান আছিস মায়ের বুকের দুধ পান করেছিস,
সে তার মাকে বুক হারা করতে চাস, কে আছিস দাঁড়িয়ে যা। কে তার সন্তানকে ইয়াতিম করতে চাস, কে তার বউকে বিধবা করতে চাস, বুকের পাটা থাকলে দাঁড়িয়ে যা। কেউ দাঁড়ায় না, আলী দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চান্স দিবেন না? একটা চান্স তো দিবেন। সুবহানাল্লাহ। বসো আলী, তুমি বসো। আরে ওদিকে কেউ নাই, আমি এক্সাম্পল দিচ্ছি। আলী বসো, ওদিকে না, আমাকে দেখেন। আলী বসো, তুমি বসে পড়ো। থার্ড টাইম, কে আসবি আয়। আলী আবার হাত তুলেছে। এবার নবীজি বুঝে গেছে আলীর বয়স কম হতে পারে, বাট আলীর পুরো বুকটা ভরা কলিজা আর কলিজা, ঠিক কিনা বলো? এবার নবীজি বলছে, আলী তুমি আমার কাছে আসো। কেউ দাঁড়ায় নাই, আলী দাঁড়িয়েছে। তাওয়াক্কুল কাকে বলে বোঝার চেষ্টা করবেন। এবার এক্সাম্পল পেয়ে গেছি। এটা আমার হাতে কিসের বোতল? আর একটু জোরে, কিসের বোতল? একটা মিনিটের জন্য ভাববেন এইটা কোনো পানির বোতল নয়, বিশাল বড় একটা তরবারি, নাম হচ্ছে জুলফিকার। নবীজি জুলফিকার হাতে নিয়েছেন। আমি একটু মাইকটা হটাচ্ছি বোঝাবার জন্য। আলীকে সামনে নিয়ে বলছে, আলী এই নাও তোমার যুদ্ধের তরবারি, গো ব্যাক ফর ফাইট, যুদ্ধের জন্য ফিরে যাও। এন্ড রিমেম্বার অন থিং, ইযহাব ফাইনাল্লাহ মাকা, যুদ্ধের সময় কেউ তোমার সঙ্গে নেই, সঙ্গে আছে কে? একটু আসতে বললেন যে, বলেন না সবাই, তিনি কে? আলী এবার, মশান আছে তো মুসলমানের একটা অ্যাটিটিউড, ভাব। আলী হাঁটতে হাঁটতে আমর বিন মারহাবের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। এখন আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমার হাতটা উঁচুতে তুলবো, আপনারা উঁচুতে দেখবেন। এইটার নাম সামিয়ানা, এইটার নাম কি আনা? আর একটু জোরে, এইটার নাম কি? একটু বুঝবেন। আমি আসিফ হুজুর মাইকটা রেখে চেয়ার রেখে দাঁড়িয়ে গেলাম। সামিয়ানা আমি স্পর্শ করতে পারবো না, কেন? সামিয়ানা আমার চেয়ে অনেক লম্বা, উঁচুতে। আমর বিন মারহাবের হাইট এত লম্বা, আলী যদি আমর বিন মারহাবকে চোখ দিয়ে দেখতে চায়, তাকে দেখতে হবে। আর আমর বিন মারহাব আলীর থেকে এত লম্বায় আছে, যদি আলীকে সে দেখতে চায় তাহলে চোখটা এমন নয়, এমন নয়, চোখটা রাখতে হবে এমন ভাবে। বলেন তো, হাইট আলীর কম না আমর বিন মারহাবের কম? আলীর কম। আলী হাইটে কম, দাঁড়ায় গেছে। তো আমর বিন মারহাব বলতেছে, মানাংতাই হল গোলাম, এই বাচ্চা তুমি কে গো? তোমার বাড়ি কোথায়? বাচ্চা তোমার বাড়ি কোথায়? এটা কাকে বলছে? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ। আলীকে বলছে, এই বাবু তোমার বাড়ি কোথায়? আলীর গা গরম হয়ে গেছে, বাট নবীজি বলেছে, আলী আগে ঠান্ডা মাথায় কথা বলবা। এবার আলী বলছে, কন্ট্রোল, রাগ কন্ট্রোল। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক যাকে তার মা দিয়েছে হায়দারা। হায়দারা মানে কি? আরবিতে হায়দারা মানে হচ্ছে এমন সিংহ যখন সে অ্যাটাক করে, শিকারকে শিকার না করা পর্যন্ত তার আক্রমণ থেমে যায় না, তার নামই হায়দারা। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, ও আচ্ছা আচ্ছা তাই নাকি, মজা করে, মানে ওকে গুনছে না, পাত্তা দিচ্ছে না। বলছে, ও আচ্ছা আচ্ছা তাই, আচ্ছা আগে বলো তোমার আসল নাম কি? এবার আলী ঠান্ডা মাথায় বলছে, ইসমি আলী, আমার নাম হলো আলী। আরে আলী, তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আনা আলী বিন আবি তালেব। আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, তিনি আমার দাদা, আমার বাবার নাম হচ্ছে আবু তালেব। বলছে, আয় হায় হায় ভাতিজা, তুমি, তোমার বাপ তোমার ভাই লাগে, আমার বন্ধু মানুষ, তুমি তো আমার ভাতিজা। তো আমি কি আমার ভাতিজার সঙ্গে মানামানি করবো? চাচা হয়ে ভাতিজা, সোনামণি যাও যাও, এভাবেই বলছে, যাও যাও আলী তুমি চলে যাও, আমি তোমার গায়ে হাত তুলবো না, তুমি বাচ্চা মানুষ, আমার একটা শান আছে, শৌকত আছে, ব্যক্তিত্ব আছে, আমি তো ছোট্ট বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আলী তুমি চলে যাও। এবার আলীর মাথা গেছে গরম হয়ে। আলী বলছে, এই বেটা তুই কারে কি বলিস? একবার আয় যুদ্ধ করতে, একটা কোপ মারবো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার।
এবার আমর বিন মারহাবের গায়ের রক্ত গরম হয়ে গিয়েছে, বলছে আয়, কার গায়ে কত জোর প্রমাণ হয়ে যাবে। এবার আলী একটা মারাত্মক দামি কথা বলেছে, এটা বলতে চাই, তবে একটা প্রশ্ন করব, যদি উত্তর না দেন তবে আমি ভুল বুঝবো আপনাদের সবাইকে। দেখা যাক উত্তর দিতে কেউ লজ্জা পায় কিনা। সর্বপ্রথম রংপুরে যে যুবকটা বুকের তাজা রক্ত এমন করে দিয়ে শহীদ হয়েছিল, আসতে কেন জোরে বলেন, নাম কি? আচ্ছা বগুড়ার ভাইরা, আমাকে আপনারা কোনো রাজনৈতিক আলাপে নেবেন না, আমি যা বলছি একদম জাস্টিসপূর্ণ কথা। উত্তর দিবেন না, বুঝবো আপনি স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছেন, আমাকে উত্তর করতে হবে। বলেন তো, শহীদ আবু সাইদ রংপুরের মাটিতে কখনো কাউকে রাস্তায় বের হয়ে গুলি করেছিল? এত আস্তে কেন গুলি করেছিল? সে জাস্ট বলেছিল আমরা কোটার সংস্কার চাই। আপনারা নিজেরা তার গায়ে গুলি চালিয়েছেন, তার একটা গুলি তার বুকে লাগে নাই, এই গুলি লেগেছে 18 কোটি তৌহিদ জনতার কলিজায় গিয়ে আঘাত করেছে। আমরা কাউরে আকবারায় মারতে চাই না, বাট কেউ যদি আমাদেরকে মারতে আসে ওই হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব, এটার নামই তো ইসলাম। আলী বলছে আমর বিন মারহাব, আমি তোমারে মারতে পারবো না, আগে তুমি মারবা, তোমাকে ডিফেন্স অ্যাটাক করতে গিয়ে আই উইল অ্যাটাক এগেন, আমি অ্যাটাক করব, তার আগে না, আসো মারো। এখন সমস্যা হচ্ছে কি, আমার সামনে টেবিল, মাইক্রোফোন, রাইট সাইড, লেফট সাইডে দেয়ার লট অফ পিপল আর হিয়ার, আমি মুভ করতে পারছি না, তবে মাইকটা হটিয়ে একটু দেখাচ্ছি, হালকা করে হাদিসটা বোঝা ট্রাই করবেন। আমর বিন মারহাব যতটুকু দেখা যায় দুই হাতের তরবারি দিয়ে এইভাবে শক্ত করে ধরেছে সামনে, আর দুইটা পা, টু লেগস আর অ্যাটাচড টুগেদার, দুইটা পা একসাথে করেছে, তরবারির সামনে দুই পা একসাথে, একটা লাফ দিয়েছে, গায়ের সমস্ত শক্তিকে এক করে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে, আর আলী বিন আবি তালেব রসুলের দেওয়া জুলফিকার হাতে তুলে একটা বাক্য বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আঘাতে আলীর দেহটা দুই ভাগ হয়ে যাওয়ার কথা, ওই আঘাত তাওয়াক্কুলের জন্য আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এবার আলী বলছে, এই আমর বিন মারহাব, এবার তুই রেডি হ, এবার খেলা হবে, এবার তুই রেডি হ। এবার আমর বিন মারহাবের হাত পা কাঁপতে শুরু করেছে ভয়ে। বেটা, বয়স কম হলেই সাহস কম হয়ে যায় না। বগুড়ার যুবকদের গায়ের যে শক্তি, আমার মনে হয় বগুড়ার একটা যুবক অন্য জেলার 10টা যুবকের সমান হয়ে যাবে। আলী বলছে রেডি হ, তোকে দেখে নিব আজকে। এবার আলী পেছনে আসছে, 2 স্টেপ ব্যাক। হাসি না, শোনো আগে, বোঝো হাদিসটা বোঝো। 2 স্টেপ ব্যাক, সামনে নয় পেছনে গেছে। কারণ রেস যখন হয়, দৌড়াবার রেস, দেখবেন যে দৌড়াবে সে পেছনে পা রেখে তারপর দৌড় মারে, এতে স্পিড পাওয়া যায়। আলী পেছনে আসছে 2 ধাপ, তরবারিটা এমন করে ধরেছে, 2 legs are attached together, দুইটা পা একসাথে করে একটা জমিন থেকে লাফ দিয়ে উঁচুতে উঠে গেছে, আর তরবারিটা সামনের থেকে পেছনে এমন ভাবে নিয়ে উঁচুতেই পড়ছে আলী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা কোপ মারছে। আমর বিন মারহাবের দেহের যে লোহার পোশাক ছিল ওইটা ভেঙ্গে গুঁড়ো হয়ে আমর বিন মারহাবের দেহটা 2 কোপে 2 আলাদা হয়ে দেহটা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গিয়েছে। সাহস কাকে বলে? এবার আলী তার পা দিয়ে লাথি লাথি, এই পাশে এক পার্ট, এই পাশে আর এক পার্ট, এক কোপ মারছে, এখান থেকে নিয়ে এই পুরো দেহটা 2 দিকে ভাগ হয়ে গেছে। এমনি কথা কি বোঝা যায়? এবার লাথি মেরে এভাবে লাথাইতে 2টা এক করছে। এবার আলী তার ডান পাটা ওই কাফেরের বুকের উপরে এমনে তুলে দিয়েছে। এবার আসেন মূল মেসেজ, মূল তাফসীর, মূল ব্যাখ্যা। এবার আলী তার বুকের উপরে পা রেখে বলছে, এই বেটা কাফের, কাইফা তুকাতিলুনি,
আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই কাফের, তুই আমাকে মারবি কেমন করে? তুই মূর্তিকে তাওয়াক্কুল করিস, আমি আমার রবকে তাওয়াক্কুল করি। আর যে রবকে তাওয়াক্কুল করে তাকে কোনো বেঈমান কাফের একটা চুল বাঁকা করার কোনো ক্ষমতা রাখে না। তাহলে কি বুঝলেন? এখন থেকে বিপদে আপদে পড়লে ভরসা করবেন বউকে না আল্লাহকে? ভরসা করবেন নেতাকে না আল্লাহকে? ভরসা করবেন বন্ধুকে না আল্লাহকে? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি সবাইকে একটা প্রশ্ন একদম সোজা সাপটা করতে চাই। আমাকে কমিটির ভাইদের সাথে কথা হয়েছে স্পষ্ট, 1 ঘন্টা ওয়াজ হবে, তার বেশি না। তবে 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমি একটা প্রশ্ন করতে চাই, দোয়া হবে না ওয়াজ চলবে? এত আস্তে কেন? দোয়া হবে না ওয়াজ চলবে? আমার তো মনে হয় আর 10 মিনিট নয়, ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। আমাকে ওয়াদা দাও, বলেন সবাই হুজুর। আর একটু জোরে বলা যায় না? হুজুর। আমরা ওয়াদা দিলাম, দোয়া করে একসাথে বাসায় যাব। আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি বড্ড অবাক হয়ে গেলাম, 1 ঘন্টা যাবত কথা বলছি, আমার যুবকরা চাতক পাখির মতো বসে আছে, মুরব্বীরা বসে আছে। এটাই প্রমাণ করে এই বগুড়ার জমিন থেকে ইসলামের ঘাঁটি তৈরি হবে। এখানে আমার অনেক মুরব্বীরা আছেন। আল্লামা সাঈদী কিন্তু বগুড়ার মাটিতে ওয়াজ করেছেন, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি আসিফ হুজুর একটা রিভিউ দিচ্ছি এই মুহূর্তে, যেটা হয়তোবা ফেসবুকে কোটি কোটি মানুষ শুনবে, আপনারাও শোনেন। আল্লামা সাঈদী হুজুর তার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ করেছেন এই বগুড়ার মাটিতে, সবচাইতে সুন্দর ওয়াজ। আপনারা ইউটিউবে সার্চ করবেন বগুড়ার মাটিতে সাঈদী সাহেবের ওয়াজ। এত চমৎকার কথা, এত চমৎকার ভাষা, আমার কাছে মনে হলো ব্যাপার কি, সাঈদী হুজুর বগুড়ার মাটিতে এত সুন্দর ওয়াজ করছে কেমন করে? তো সাঈদী হুজুর বললেন, বগুড়ার মানুষ এত সুন্দর করে বসে বসে ওয়াজ শুনে, ওয়াজ করতে কলিজা ভরে যায় বক্তা, ঠিক কিনা বলে? একটা তাকবীর দেন দেখি, নারে তাকবীর। লাস্ট, এই তোর বউ হবে না, এই বেটা, এই তোর বউ পালাবে। রাজশাহীতে বলে কি জানেন? জবের ব্যাপার কতি যাচ্ছে বে, রাজশাহীর ভাষা। পিচ্ছি একজন উঠে গেছিল, ওকে বসায় দিয়েছে। এদিকে তাকান, আমরা কি হাদিসটা বলবো না কি বলবো না? বলতে হলে আমাকে উত্তর করতে হবে। বলেন তো, মুসলমানদের ইতিহাসে প্রথম যে যুদ্ধ রমজান মাসের শুরুতে হয়েছিল, সে যুদ্ধের নাম কি? কে বলতে পারে? এই প্রথমে কে বলেছেন একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, ও অনেকে বলেছে বদরের যুদ্ধ। অনেকে বলতে ভয় পেয়েছেন। আরেকবার যুদ্ধের নাম 80% আসছে, 100 ভাগ এখনো আসে নাই। যুদ্ধের নাম। আর একটা প্রশ্ন, বলেন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 300, আর একটু জোরে 300, আর কাফেরদের সংখ্যা 1000। তাহলে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। কিন্তু আল্লাহ রসুল যুদ্ধের জন্য সাহাবা একরামদেরকে প্রস্তুত করছেন, আর ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, কাফেরদের সংখ্যা বেশি হতে পারে, বাট আমাদের বুক ভরা ভরসা আছে এক সত্তার উপরে। তিনি কে? এই যে মোবাইলে ভিডিও করছো ভাই, বকা দিব না, দাঁড়াও তো একবার ভাই যান, দাঁড়াও তো ভাই, বকা দিব না, বকা দিব না, দাঁড়াও, বকা দিব না, বকা দিব না, না না না, বকা একদমই বকা দিব না। আপনারা এখন বুঝবেন যে বকা দিব না। তোমার নাম কি ভাই? আচ্ছা, এই বগুড়াবাসী, ধূপচাচিয়াবাসী, আমার সাদা গেঞ্জিওয়ালা ভাই, ওকে দেখা যায়? আরে কথা বলেন, দেখা যায়? ও কিন্তু কোনো আলোচক বা বক্তা নয়, আপনারা বুঝবেন আমার কথাটা। আমি ওকে বললাম, এই তুমি স্টেজে আসো তো, দিয়ে মাইক দিয়ে বললাম, বাবু 10টা মিনিট ওয়াচ করো, কথার কথা, কথার কথা। ও প্রথমে সালাম দিবে, তারপর ওর প্যান্ট গরম হয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। মানে হচ্ছে, মানুষ প্রথম কাজ করতে গেলে প্রথমে ভয় কাজ করে, পরে গিয়ে ভয়টা দূর হয়ে যায়। বসে পড়ো, বসে পড়ো।
নবীজি যুদ্ধের জন্য মোটিভেট করছেন, বাট সাহাবা একরাম যুদ্ধ এটাই প্রথমবার করছেন, সংখ্যায় কম, অস্ত্রে কম, আবার কাফেরদের সংখ্যা অনেক বেশি। সাহাবীদের মনে একটা আলাদা ভয়, বলেন তো সবাই আছে না নাই? এবার এক সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলুন, আমরা কাফেরদের সাথে যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমার এই দুই চোখের পাতা খুলবে আর অফ হবে, বুকের তাজা রক্ত থাকা অবস্থায় একটা মুহূর্তের জন্য যুদ্ধ থামবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীর বুকের সাহস বেড়ে গেছে। এবার দুইজন বাচ্চা কিশোর পেছনে কই যায়, 3-4 জন, এই ও আচ্ছা আচ্ছা, তার মানে 1 ঘন্টার বেশি ওয়াজ করা যাবে না, বুঝে গেছি। আমি বলি, আমি বগুড়াবাসী লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। আমার দায়িত্ব শেষ, কারণ আমার ফর্মে লেখা আছে 1 ঘন্টা। 1 ঘন্টা শেষ, তাও ওয়াজ করছি কেন? আপনারা ভালোবাসেন আমাকে, আমি ভালোবাসি আপনাদেরকে, ঠিক কিনা বলেন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সবাই চুপ করে বসে আছেন, চুপ করে যদি থাকেন তবে হাদিসটা বলবো, যদি আরেকজন উঠে যায় এট দ্য সেম টাইম দোয়া হবে। আপনারা কি চান, দোয়া হবে না হাদিসটা শেষ হবে? সবাই একবার হাত তুলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমি আবারও বলছি, আমার 5 মিনিট সময় লাগবে। দিস ইজ মাই লাস্ট পার্ট অফ স্পিচ, এটা আমার শেষ হাদিস। এবার 2 কিশোর আসছে, বয়স হবে মাত্র 8 থেকে 10, একদম কিশোর। নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সামিআনা আন্নাল আদাদা কালিল, আমরা শুনেছি যুদ্ধের জন্য সৈনিক দরকার, আমরা 2 ভাই এসেছি যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলছে, এই 2 জন বাবু, যাও যাও বাসায় যাও, আরে তোমাদের গায়ে তো শক্তিই নাই, তোমরা তরবারি তুলবা কেমন করে, যাও যাও বাসায় যাও। এবার বড় ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট ভাইকে না আনেন সমস্যা নাই, বাট আমার গায়ে শক্তি বেশি, আমার বয়স বেশি, আপনি আমাকে নেন। এবার ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের বয়স বেশি, গায়ে গোস্ত বেশি, আমার বয়স কম হতে পারে, বাট আমার গায়ে বড় ভাইয়ের চাইতে শক্তি বেশি। আল্লাহু আকবার। রসুল পড়ছে মহা বিপদে, কারে বাদ দিয়ে কারে নেওয়া যায়। এবার নবীজি বলছে, বাবুরা শোনো, কোনো কথা হবে না, 2 জন মিলে তোমরা কুস্তি করো, ফাইট, রেসলিং, WW, নাম আছে না নাই? করো, যুদ্ধ করো, দেখা যাক কে পারে। আমার পাশে আমার স্যার আছেন, আমি হাদিসটা স্যারকে দিয়ে এক্সাম্পল দিয়ে শেষ করব। স্যার হচ্ছে আমার বড় ভাই, আমি আসিফ হুজুর হলাম ছোট ভাই। বড় ভাই শুনেছে কুস্তি হবে, কে কাকে আগে ফেলতে পারে। বড় ভাই ল্যাং মেরে, মানে পা দিয়ে ল্যাং মেরে এমন করে ধরে ছোট ভাইকে শুয়াই দিয়েছে, আর গলা টিপে বলছে, কিরে যাবি কোথায়, আমাকে বাদ দিয়ে যাবি? আমি যাব, আমার গায়ে শক্তি বেশি। আর ছোট ভাই সেই চালাক, 1 চোখ বন্ধ করে ফেলছে এভাবে, আমার চোখ দেখেন, 1 চোখ বন্ধ, আর 1 চোখ খোলা, বলছে, ভাই তুই না আমার বড় ভাই, তুই না আমার ভালোবাসিস ভাই, এই ভাই আমরা একসাথে খেলি, একসাথে ঘুরি, একসাথে ঘুমাই, ভাই রে শক্তি একটু কমায় দে, একা যাবি কেন, আমাকেও নিয়ে চল। আরে আমি তো প্রায় বলি, যেই ঘরের ভেতরে ভাই ভাই মিল আছে, ওই পরিবারকে ভেঙে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। ভাই ভাইয়ের ভালোবাসা বড্ড অবাক করা ভালোবাসা। বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই গলাটা এমনে চেপে ছিল, জাস্ট একটু হালকা করে ছাড়ছে, ছোট ভাই উঠে, আমার বড় ভাই তো ডানেই বসে আছে, ধরে উল্টায় ফেলাই দিয়ে ওর বুকের উপরে উঠে গলা চাইপা ধরছে, আর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই বেটার শক্তি কম, শোনেন নাই? সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তো নবী যে বুঝে গেছে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। ব্যাপারটা হচ্ছে শক্তি কম বেশি নয়, 2 জনের হৃদয়ে আল্লাহর তাওয়াক্কুল দিয়ে ভরা, ঠিক কিনা বলো? নবীজি বলছে, মাস এদিকে আসো, মুআজ এদিকে আসো,
দুইজনকে দুই হাতে নিয়ে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, এই দুইজন কিশোর বয়সে কম হতে পারে, বাট তোমার উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল আছে। আমি রাসূল তাদেরকে যোদ্ধা হিসেবে, মুজাহিদ হিসেবে, আর্মি হিসেবে আমার যুদ্ধে অংশগ্রহণ করবার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? চলে আসছি হাদিসের শেষ পার্টে। আচ্ছা, এই মাঠ, রাগ করবেন না, এই মাঠটা কি কোনো খেলার মাঠ না মাদ্রাসার মাঠ? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বগুড়ায় স্টেডিয়াম আছে? আচ্ছা, তোমরা খেয়াল করবা, যুবকরা মুরব্বীরাও খেয়াল করবেন, স্টেডিয়াম কিন্তু গোল হয়, তাই না? আচ্ছা, যুদ্ধের যে ময়দান, আবারও বলছি, তোমরা আমার কথাকে মজার সুরে নয়, সিরিয়াস ভাবে বোঝো। যুদ্ধের যে ময়দান হয় এটা কিন্তু গোল হয় না, বিশাল লম্বা মাঠ, জমি বা ধান ক্ষেত টাইপের বিশাল বড় জায়গা, একদিকে কাফেররা থাকে আর একদিকে ঈমানদাররা থাকে। তো যুদ্ধের ময়দানে মাস আর মুয়াজ দুই কিশোর ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান বিন আউফ, চাচা আমাদেরকে বলেন তো এই কাফেরদের মাঝে আবু জেহেলটাকে? আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বাবুরা, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, লাগবে, বলেন না কে? বলছে, ওই দেখো দূরে কাফেররা গোল করে ঘিরে আছে, মাঝে যেই ঘোড়াটা আছে, ওই ঘোড়ার পিঠে যে আছে, হি ইজ আবু জেহেল। এই কথা শোনার সাথে সাথে দুই বাচ্চা তরবারিটা নিয়ে এক দৌড় দিয়েছে আবু জেহেলের কাছে। এখন কাফের যারা ঘিরে ছিল তারা ভাবছে, আরে বয়স কম, এরা আবার কে রে, পাত্তায় দেয় নাই। দুই পিচ্ছি কাফেরদেরকে ডিঙ্গে গিয়ে আবু জেহেলের ঘোড়ায় মারছে, দুইজন মিলে এক লাথি ঠেলায় আবু জেহেল ঘোড়ার থেকে উল্টায় পড়ছে। আর এদিকে আব্দুর রহমান বিন আউফ সুযোগ বুঝে পেছন পেছন আসছে। যখনই দেখেছে আবু জেহেলকে এক লাথি দিয়ে শুয়াই দিয়েছে, বাস আব্দুর রহমান বিন আউফ তরবারি বের করে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে। আবু জেহেলের কল্লা, তার মাথা দেহর থেকে আলাদা হয়ে গেছে। এখন বলেন, মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম? এত আস্তে কেন? বেশি না কম? কাফেরদের সংখ্যা কম না বেশি? 313 জন সাহাবী হাজার কাফেরকে হারিয়ে দিয়েছে। এটার নাম গায়ের জোর নয়, এটার নাম ঈমানের জোর, এটার নাম তাওয়াক্কুলের জোর, ঠিক কিনা বলো? অতএব আল্লামা সাঈদীর কথা কোট করে দোয়া করতে চাই। আমরা জানি 28 নভেম্বর ডক্টর জাকির নায়ক বাংলার মাটিতে আসার কথা ছিল, কিন্তু সেটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। আমরা বলবো, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই, বাট বাংলাদেশের মুসলমান হিসেবে বলতে চাই, যেহেতু ডক্টর জাকির নায়ক ভারতের জন্য বাংলাদেশে আসতে পারে নাই, তাই আমরা বলতে বাধ্য হব, বর্তমান সরকারের অধিকাংশ যারা আছে তারাও কিন্তু ভারতের পা চাটা দালালি করছে। আমি স্পষ্ট ভাষায় বলবো, দেশ আমার, রক্ত আমার, এই মাটি আমার, এই মাটিতে আমার কথা চলবে, ভারতের কথা কেন চলবে? ভারত বলছে জাকির নায়ক আসলে তাদের কাছে ফেরত দেওয়া লাগবে, সে নাকি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আমি বলবো, ডক্টর জাকির নায়ককে ফেরত দেওয়া ইয়ে তো বহুত দূর কি বাত है। তার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য বাংলার মুসলমান প্রস্তুত থাকবে। আমরা চাই ডক্টর জাকির নায়ক আসুক, এই দেশের মাটিতে ইসলামের কাজ করুক। যেই দেশে 90% বেশি মুসলমানদের বসবাস, সেই দেশে যদি একজন আলেম এসে ইসলামের কথা বলতে না পারে, এর চাইতে বড় আফসোস বাংলার জন্য আর কিছুই হবে না, ঠিক কিনা বলো? আল্লামা সাঈদী বলতেন, তোমরা ভারতের দালালি করা বন্ধ করে দাও, আর আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া বন্ধ করে দাও। কারণ মৌল মানে মূল থেকে আসে যারা, আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে
গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব আমি বাংলার মুসলমানদেরকে বলবো, তাওয়াক্কুল নিয়ে সামনে এগিয়ে যান। শেষ ঘোষণা, শেষ কথা, আগামীর সংসদে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান পাস করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আমার সাথে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজটা আগের মতো আসে নাই, দোয়া হবে, সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। সবাই দুই হাত তোলেন, এখনই দোয়া হবে, সবাই দুই হাত তোলেন। দুইজন উঠেছিলেন, আমার চোখে পড়ে গেছে, কেউ যেন ডানে বামে না উঠে যায়। আমি এখনই দোয়া করে নামবো, যারা হাত মিলাবেন আমি হাত মিলাবো, বাট যদি উঠে যান দোয়ার মাঝে আমি হাত মিলাবো না। বলেন সবাই হুজুর। একটু কথা, একদম ছোট কথা, বলেন হুজুর। আমরা দোয়া শেষ করে বাসায় যাব, তার আগে কেউ, এবার আমি হাত ঝাঁকায় বলবো, আপনারাও হাত ঝাঁকায় বলবেন। বলেন সবাই যাব না। একটু জোরে বলা যায় না? শেষ ভালো যার, সব ভালো তার, যাব না। আর একবার যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আমরা সবার জন্য দোয়া করব। মুহতামিম, আমার সভাপতি সাহেব বিদেশে আছেন, স্যাররা আছেন, ওস্তাদরা আছেন, সংক্ষেপ দোয়া হবে, হাত মিলাবো নামাজ সময়, কেউ যেন দোয়ার সময় উঠে না যায়। আমার চোখ খোলা, আমি সবাইকে দেখব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই বগুড়ার দুপচাচিয়ার জমিনে তোমার শাহী দরবারে আমরা সবাই হাত তুলেছি আল্লাহ। প্রায় 1.5 ঘন্টা যাবত আমি অধম কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলার আপ্রাণ চেষ্টা করেছি আল্লাহ। আমি যে একদম পারফেক্ট বলেছি একদমই নয়, আমার কথার মাঝে ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আল্লাহ মেহেরবানি করে ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডানে আমার বামে এই মাহফিলের প্রধান অতিথি, সহসভাপতি, অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছে আল্লাহ। মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার তাজ অধ্যক্ষ আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ তানসির আলী প্রামাণিক সাহেব বসে আছে আল্লাহ।